আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি আজ তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায়ের 16, 17 ও 18 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো 16 নম্বর অঙ্ক বলছে, একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করতে বলছে। দেখো, যদি একটি চিত্র অঙ্কন করি, যে মনে করি এ বি হলো একটি টাওয়ার, যার উচ্চতা হলো এইচ, আর এখানে সি বিন্দুতে একটি লোক দাঁড়িয়ে আছে, আর বিসি হলো নদী। বিসি হলো নদীর বিস্তার। সি বিন্দুতে একটি লোক দাঁড়িয়ে দেখলো যে অপর প্রান্ত একটি টাওয়ার, এ শীর্ষের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। তাহলে এখানে হবে হলো 60 ডিগ্রি। এখন বলছে যে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে, তাহলে এই যে লোক যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে 32 মিটার পিছিয়ে, তাহলে টাওয়ার হলো সামনে, পিছনে মানে টাওয়ারের পিছন দিকে আসবে। এখান থেকে 32 মিটার পিছিয়ে, তাহলে এখান থেকে 32 মিটার পিছিয়ে যায়, পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। এখানে উন্নতি কোণ 30 ডিগ্রি, এখানে ডি দিলাম। তাহলে বিসি সমান যদি এক্স ধরি, এখন লেখা যায় মনে করি টাওয়ারের উচ্চতা এ বি ইজ ইকুয়াল টু 8 মিটার। সি বিন্দুতে লোকটির অবস্থান সি বিন্দুতে এ শীর্ষের উন্নতি কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সি বিন্দু থেকে এটা তোমার নিজের ভাষা লিখে নেবা। সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে, তাহলে এখানে হলো 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে এ শীর্ষের উন্নতি কোণ এডিবি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। মনে করি নদীর বিস্তার বিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার। সুতরাং তাহলে এখানে বিডি সমান লেখা যায় যে বিডি সমান হলো 16 নম্বর অঙ্ক। বিডি সমান দেখো এই বিডি সমান লেখা যায় বিসি প্লাস সিডি। তাহলে বিসি প্লাস সিডি সমান, বিসি সমান আমরা ধরেছি এক্স, তাহলে এক্স প্লাস 32, এক্স প্লাস 32 মিটার। এখন ত্রিভুজ এ বিসি একবার নেব, আর ত্রিভুজ এ বিডি একবার নেব, নিয়ে আমরা অঙ্ক প্রমাণ করব। তাহলে ত্রিভুজ এ বিসি সমকোণী ত্রিভুজে, এখন দেখো আগে আমি বলেছি তোমাদের যে কোণ নিবা সেই কোণের সাপেক্ষে কোন কোন মান দেওয়া আছে বা কোনটা বের করতে হবে। এখন দেখো এই সি কোণের সাপেক্ষে এখানে উচ্চতা হলো এইচ, বা লম্ব হলো এইচ, আর ভূমি বিসি ইজ ইকুয়াল টু এক্স। অর্থাৎ যে কোণের সাপেক্ষে কাজ করবে সেই কোণের সাথে থাকবে একটা অতিভুজ, আর থাকবে হলো ভূমি। তাহলে এই ক্ষেত্রে তোমার ভূমি হলো বিএক্স,
মানে বিসি তোমার ভূমি আর লম্ব হলো তোমার এবি। তাহলে এখানে লম্ব লম্ব আর হলো ভূমি, লম্ব আর ভূমির সূত্র হলো তোমার ট্যান। তাহলে লিখতে পারি ট্যান ট্যান এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি। এবি ডিভাইড বাই বিসি ইজ ইকুয়াল টু এবি এর মান হলো এইচ আর বিসি এর মান হলো এক্স। দিস ইমপ্লাইজ ট্যান 60 ডিগ্রি মান হলো √3, √3 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স। দিস ইমপ্লাইজ x √3 is equal to h. This implies x is equal to h divided by √3। একটা সমীকরণ দিয়ে দেখি। এখন দেখো, এখন ত্রিভুজ ABD ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজে। তাহলে এখানে আবার দেখো, এই বিডি এখানে হলো ভূমি, যেহেতু কোণ আমরা ডি কোণ নিচ্ছি, তাহলে ডি কোণের সাপেক্ষে এখানে বিডি হলো ভূমি আর এবি হলো তোমার লম্ব। তাহলে ভূমি আর লম্ব সম্পর্ক হলো ট্যান। তাহলে ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে লম্ব হলো এবি আর ভূমি হলো তোমার বিডি। দিস ইমপ্লাইজ, দেখো তাহলে ট্যান 30 ডিগ্রির মান হলো 1 ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়াল টু এবি, এবি এর মান হলো এইচ ডিভাইডেড বাই বিডি, বিডি এর মান হলো এক্স প্লাস 32। দিস ইমপ্লাইজ, এখন √3h ইজ ইকুয়াল টু আর যদি গুণ করে, তাহলে বাম পাশের লবের সাথে ডান পাশের হর আর ডান পাশের লবের সাথে বাম পাশের হর গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে এক্স প্লাস 32 গুণ হবে আর এর সাথে √3 গুণ হবে, তাহলে √3h ইজ ইকুয়াল টু এক্স প্লাস 32। দিস ইমপ্লাইজ √3h ইজ ইকুয়াল টু, এখন এক্স এর মান বের করা আছে 1 নম্বর সমীকরণে, h ডিভাইডেড বাই √3, h ডিভাইডেড বাই √3 প্লাস 32। দিস ইমপ্লাইজ, যদি h বাম পাশে নিয়ে আসি তাহলে √3h মাইনাস h ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়াল টু 32। দিস ইমপ্লাইজ, এখানে যদি √3 লসাগু করো, √3 লসাগু করলে এখানে √3 নিচে 1 আছে, ও √3 কে 1 দ্বারা ভাগ করলে √3 হয়, অথবা তুমি মনে রাখবা যে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ হয়ে যায়। তাহলে √3 গুণ করলে 3 আর h মাইনাস এখানে √3 কে √3 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 সাথে h গুণ করলে h হয়, ইজ ইকুয়াল টু 32। দিস ইমপ্লাইজ, তাহলে 3h থেকে একটা h বাদ দিলে 2h থাকে, 2h ডিভাইড বাই √3 ইজ ইকুয়াল টু 32। দিস ইমপ্লাইজ, আর গুণ করো তাহলে 2h ইজ ইকুয়াল টু 32 √3। দিস ইমপ্লাইজ h ইজ ইকুয়াল টু 32 √3 ডিভাইডেড বাই 2, ভাগ হয়ে গেল। দিস ইমপ্লাইজ h ইজ ইকুয়াল টু 16 দুগুণ 32, তাহলে 16 √3 এভাবে রাখতে পারো। আবার যদি মনে করো যে ক্যালকুলেটরে মান বের করো তা হবে, তাহলে 27.71 মিটার। এই হলো টাওয়ারের উচ্চতা। এখন বলছে যে নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে নদীর বিস্তার, এখানে আমরা নদীর বিস্তার ধরে নিছি বিসি সমান এক্স, এক্স এর মান বের করলে বিস্তার বের হয়ে যাবে। তাহলে এইচ এর মান যদি 1 নম্বর সমীকরণে বসাই, এইচ এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো 1 নম্বরে আসলে x ইজ ইকুয়াল টু h ডিভাইড বাই √3, তাহলে x ইজ ইকুয়াল টু h এর মান হলো তোমার 16 √3 ডিভাইডেড বাই এখানে √3 যদি কেটে দেয় তাহলে সুতরাং x ইজ ইকুয়াল টু 16 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 17 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 17 নম্বর বলছে
64 মিটার একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটি কিন্তু এই অধ্যায়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে দেখো, মনে করো একটি খুঁটির দৈর্ঘ্য হলো এবি, এবি সমান এইচ ধরে নিলাম। একটি খুঁটির দৈর্ঘ্য এবি, এখানে দৈর্ঘ্য দেওয়া 64, তাহলে এটা ধরে নিলাম হলো 64। এখন বলছে দেখো, বিচ্ছিন্ন মানে খুঁটিটি ভেঙে গেছে কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে যদি মনে করো খুঁটিটি এই যে ভেঙে যায়, এখানে ভেঙে গিয়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ভেঙে গিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন, তাহলে এখানে 60 ডিগ্রি যদি হয়, এখানে ধরে নিলাম সি, আর এখানে ধরে নিলাম হলো ডি, আর এই বিসি সমান এক্স ধরে নিলাম, আর এই টোটাল পুরোটা কিন্তু 64। তাহলে এখন দেখো এইটুক কত, তাহলে এই অংশটুক কত, এই পুরো অংশটুক তোমার 64, আর তার মধ্যে বিসি যদি এক্স হয় তাহলে এই অংশটুকু হবে হলো 64 মাইনাস এক্স। আবার এই অংশটি কিন্তু ভেঙে তোমার এই জায়গায় চলে আসে, তাহলে এটার নামও হবে 64 মাইনাস এক্স। দেখো ভালো করে খেয়াল করো, এবি হলো একটি গাছ, এই গাছ সি বিন্দুতে ভেঙে গেল, ভেঙে গিয়ে কিন্তু এই অংশটি ভেঙে কিন্তু গাছের গোড়ার সাথে এসে বা ভূমির সাথে এসে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে পুরোটা গাছ ছিল হলো 64 থেকে আমরা এই বিসি সমান এক্স ধরে নিলাম, তাহলে এই এসি সমান দৈর্ঘ্য হবে হলো 64 থেকে এক্স বাদ যাবে, আর এই এসি তোমার ভেঙে এই ভূমির সাথে উৎপন্ন করছে হলো সিডি। তাহলে এখন সিডি সমান হলো 64 প্লাস মাইনাস এইচ। তাহলে সমাধান হলো 17 নম্বর। মনে করি গাছের উচ্চতা এবি ইজ ইকুয়াল টু 64 মিটার। গাছটি বিসি সমান এক্স উচ্চতায়, বিসি সমান এক্স মিটার উচ্চতায় ভেঙে গিয়ে সম্পূর্ণ, তোমার প্রশ্ন দেখে লিখবে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ডি বিন্দুতে কোণ সিডিবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সুতরাং এখানে এসি ইজ ইকুয়াল টু তোমার 64 মাইনাস এক্স মিটার। সুতরাং এখানে সিডি ইজ ইকুয়াল টু 64 মাইনাস এক্স মিটার। এখন দেখো, যদি ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ নেই, সমকোণী ত্রিভুজে তোমার দেওয়া আছে হলো, আমরা বিসি সমান এক্স ধরেছি, আর এখানে দেওয়া আছে সিডি। তাহলে এই কোণ যদি ডি হয়, ডি কোণের সাপেক্ষে এই বিডি হলো তোমার ভূমি, আর সিডি হলো অতিভুজ, আর বিসি হলো লম্ব। তাহলে এখানে লম্ব দেওয়া আছে এবং অতিভুজ দেওয়া আছে, তাহলে লম্ব এবং অতিভুজের
সম্পর্ক হলো সাইন থিটা। তাহলে লিখতে পারিস ত্রিভুজ বিসিডি বিসিডি সমকোণী ত্রিভুজে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব হলো বিসি ডিভাইডেড বাই অতিভুজ হলো সিডি। দিস ইমপ্লাইজ সাইন 60 মান হলো √3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু বিসি এর মান হলো এক্স আর সিডির মান হলো 64 মাইনাস এক্স। দিস ইমপ্লাইজ যদি আর গুণ করি তাহলে 2x ইজ ইকুয়াল টু 64 √3 minus x √3. This implies 2x plus x √3 is equal to 64 √3. This implies এখানে যদি x কমন নাও x কমনে 2 plus √3 is equal to 64 √3. This implies x is equal to 64 √3 divided by এখানে 2 plus √3. This implies এখন এখানে দেখো this implies x is equal to দেখো এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে x is equal to 29.70। সুতরাং এখন দেখো বলছে যে এখানে যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করা, তাহলে এখানে ভাঙা অংশ কিন্তু সিডি। সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য সিডি ইজ ইকুয়াল টু 64 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 64 মাইনাস এক্স এর মান হলো 29.70 ইজ ইকুয়াল টু তাহলে 64 মাইনাস 29.70 ইজ ইকুয়াল টু 34.30 এত মিটার। তাহলে সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য হলো 34.30 মিটার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 18 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো 18 নম্বর, বলছে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে মনে করো একটি গাছ অঙ্কন করলাম, এ বি একটি গাছ, এ বি একটি হলো গাছ, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে যদি গাছটি যদি ভেঙে যায়, এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দণ্ডায়মান অংশ তাহলে এই জায়গায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর তারপর কি বলছে, উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে। তাহলে এখানে হলো গাছের গোড়া বি বিন্দু, গাছের গোড়া এখান থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে এখানে ধরে নিলাম হলো ডি, আর এখানে ধরলাম হলো সি, আর বিসি সমান এক্স ধরে নিলাম। তাহলে এখন দেখো আর পুরোটা দৈর্ঘ্য এ বি ইজ ইকুয়াল টু এইচ। 18 নম্বর সমাধান। তাহলে সমাধান 18 নম্বর সমাধান, মনে করি গাছের উচ্চতা এ বি ইজ ইকুয়াল টু 8 মিটার। গাছটি বিসি সমান এক্স উচ্চতায় ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে
দণ্ডায়মান অংশের সাথে, এখানে বলছে দণ্ডায়মান অংশের সাথে, তাহলে দণ্ডায়মান অংশের সাথে কোণ বিসিডি সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া, এখানে বলছে গাছের গোড়া থেকে, তাহলে গাছের গোড়া বি বিন্দু থেকে 12 মিটার দূরে ডি বিন্দুতে স্পর্শ করে। ডি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এখানে দেখো, এখানে বিসি সমান এক্স ধরে নিয়েছি, এখন এসি সমান সিডি সমান এইচ মাইনাস এক্স, সুতরাং এখন দেখো এসি সমান লেখা যায়, সুতরাং এসি ইজ ইকুয়াল টু পুরোটা, এই এ বি হলো এইচ, এ বি থেকে যদি বিসি সমান এক্স ধরে নেই তাহলে এসি হবে এইচ মাইনাস এক্স মিটার ইজ ইকুয়াল টু, এসিও যায়, এসি কিন্তু ভেঙে তোমার সিডি হয়ে ভূমির সাথে স্পর্শ করছে, তাহলে ইজ ইকুয়াল টু সিডি। তাহলে এখন সুতরাং ত্রিভুজ যদি এই বিসিডি দেখো সমকোণী ত্রিভুজে, বিসিডি সমকোণী ত্রিভুজ, এখানে তথ্য দেওয়া আছে, 12 দেওয়া আছে, এক্স দেওয়া আছে এবং এইচ মাইনাস এক্স দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে হবে হলো গাছটির দৈর্ঘ্য এইচ বের করতে হবে। এখানে কিন্তু এইচ হলো পুরোটা কিন্তু এখানে কোনো ত্রিভুজ নেই, এই জন্য এই ত্রিভুজ বিসিডি নিয়ে এখানে যেহেতু 12 দেওয়া আছে, 12 মান দেওয়া আছে, মান থেকে আমরা যেখানে এখানে এক্স আছে আবার এইচ মাইনাস এক্স আছে, এটার সাথে এটা নেওয়া করা যাবে, এটার সাথে এটা নেওয়া করা যাবে, তাহলে দুইটা নিয়ে কাজ করতে হবে। এখন যদি আমরা এই সি কোণের সাপেক্ষে যদি বিবেচনা করি তাহলে এই বিসি কিন্তু তোমার হলো ভূমি। আগে বলেছি যে কোণের সাথে সাপেক্ষে কাজ করব সেই কোণের সাথে থাকবে হলো ভূমি আর অতিভুজ। তাহলে এখানে ভূমি হলো বিসি, অতিভুজ হলো সিডি আর লম্ব হলো বিডি। তাহলে ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজে এখানে ভূমি হলো বিসি, লম্ব হলো বিডি, তাহলে ভূমি আর লম্বর সাথে সম্পর্ক হলো ট্যান থিটা, তাহলে ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব হলো বিডি আর ভূমি হলো বিসি। দিস ইমপ্লাইজ ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3 ইজ ইকুয়াল টু বিডি এর মান হলো 12 আর বিসি এর মান হলো এক্স। দিস ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়াল টু 12√3। একটা সমীকরণ দিলাম। এখন দেখো এই ত্রিভুজে আবার নেব ত্রিভুজ বিসিডি এর, আবার ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজে এখন আমরা যেহেতু মান বিডি দেওয়া আছে, বিডির সাথে সম্পর্ক নিয়ে এই সিডি করব। তাহলে এখন দেখো এখানে বিডি কিন্তু তোমার লম্ব আর সিডি হলো অতিভুজ, তাহলে লম্ব এবং অতিভুজ সূত্র হলো সাইন থিটা। তাহলে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব হলো বিডি আর অতিভুজ হলো সিডি। দিস ইমপ্লাইজ সাইন 30 ডিগ্রি মান হলো হাফ ইজ ইকুয়াল টু বিডি মান হলো 12 আর সিডি মান হলো এইচ মাইনাস এক্স। দিস ইমপ্লাইজ যদি আর গুণ করো তাহলে এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 12 দুগুণ 24। দিস ইমপ্লাইজ এইচ মাইনাস এক্স এর মান এখানে বের করেছি 12√2, 12√3 is equal to 24. This implies h is equal to 24 plus 12√3. সুতরাং h is equal to, দেখো এখন
24 প্লাস 12 রুট 3 ইজ ইকুয়াল টু 44.78 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।